إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة الرسول. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد শিবে আবু তালিব সে এক কারাগার কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার শিবে আবু তালিব সে এক কারাগার কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে হে রাসূল
এসে গেল বদর উহুদ খন্দক পরীক্ষা, জানমাল দিয়ে পাশ হলো সকল পরীক্ষা। অবশেষে হয়ে গেল দিন কায়েমের বিজয় তারিখ। রাসূল আমার বলে গেলেন খায়রুল কুরুনি করনি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ। লটাকারী পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন প্রকল্পে 26তম অধিবেশন বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই মহতী জালসার সম্মানিত সুযোগ্য সভাপতি, হাজারো আলেমের উস্তাদ, উস্তাদুল আসাতিজা, আমার সরাসরি উস্তাদ, প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল বারী সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, সিনিয়র আরবি প্রভাষক রাজবাড়ী রহমান আলিম মাদ্রাসা ও আমাদের এই মসজিদের দীর্ঘদিনের দায়িত্বপ্রাপ্ত খতিব, আমরা হুজুরের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে যে আলোচনা হুজুরগুলো করে সপ্তাহ পর পর, এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার মতো তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মোর্শেদ মিল্টন, সহসভাপতি বগুড়া জেলা বিএনপি, সভাপতি গাবতলী উপজেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান গাবতলী উপজেলা পরিষদ। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব মোহাম্মদ ইনামুল হক শাহিন, সাবেক সভাপতি শাহজাহানপুর উপজেলা যুবদল। আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মোহাম্মদ আমির হোসেন আজাদি, মুহতামিম খেনসর দারুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা নন্দীগ্রাম। আমরা হুজুরকে নির্দিষ্ট সময়ে যেন আসতে পারে এজন্য আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দিষ্ট সময়ের ভেতরে আমাদের মাঝে আনার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন, আমাদের মাঝে চলে এসেছেন, সুতরাং যারা মনে করছেন আজকের মাহফিল একটু দেরিতে হবে, এটা মনে করার কোনো সুযোগ নাই, যেহেতু আমাদের প্রধান বক্তা অলরেডি চলে এসেছেন। আর আজকের প্রধান বক্তা হিসেবে যিনি তাফসির পেশ করবেন, যার কণ্ঠের ভেতরে আমরা আমাদের প্রিয় আল্লামা মরহুম মকবুর শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের কণ্ঠকে খুঁজে পাই। তিনি খুব অল্প বয়সেই এই কোরআনের ধারাবাহিক তাফসির করে করে মানুষদের মাঝে অত্যন্ত সুন্দরভাবে মানুষদের মাঝে অনেক উজ্জ্বলতা লাভ করেছেন। তাফসির জগতের এক তরুণ উজ্জ্বল নক্ষত্র, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল নোমানী ঢাকা, হযরত মাওলানা আব্দুল্লাহ আল নোমানী ঢাকা, খতিব বাইতুল মামুর জামে মসজিদ শাহজাদপুর গুলশান ঢাকা। আমরা হুজুরের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার এই কণ্ঠটাকে যেন সারা বিশ্বময় কবুল করেন, সকলে বলি আমিন। আজকে আমার সামনে উপবিষ্ট শ্রোতাবৃন্দ, মঞ্চে বসে থাকা প্রাণপ্রিয় বড় ভাই এবং আমার ওস্তাদ এবং মাইকম্যানের দায়িত্বে থাকা ডেকোরেটরের ভাইবৃন্দ, সকলকে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমে আমরা প্রশংসা আদায় করছি ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুদীর্ঘ 15টি বছর আমরা ঠিক মতো কোরআনের তাফসির মাহফিল গুলো করতে পারি নাই, ঠিক না বেঠি? যেখানেই করতে গিয়েছি প্রশাসনের অনুমতি লেগেছে, যেখানেই মাহফিল করতে গিয়েছি এমুক দলের অমুক দলের অনুমতি লেগেছে, ঠিক না বেঠি?
কিন্তু এখন আমরা এমন অবস্থায় মাহফিল করতে পারতেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর এত বেশি দয়া, এত বেশি মহব্বত করেছেন। এখন তাফসীর মাহফিল করতে গেলে আর কারো অনুমতি নেওয়ার দরকার লাগে নাকি? এখন আমরা উন্মুক্ত পরিবেশে যে কোরআনুল কারীমের এই মাহফিলগুলো করতে পারতেছি, এজন্য আল্লাহ তাআলার একটু প্রশংসা আদায় করছি। সকলে পড়ছে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জাহিলি যুগে প্রেরণ করেছিলেন যাতে করে অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে কোরআনের আলোচনা করে করে, হেদায়েতের আলোচনা করে করে মানুষদেরকে জান্নাতের পথে অর্থাৎ আলোর পথে নিয়ে আসতে পারেন। তিনি আর কেউ নন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আপনারা কেমন আছেন? প্রশংসা আদায় হবে কার? অসুস্থতায় কার প্রশংসা হবে? বিপদে মুসিবতে যে অবস্থায় থাকি না কেন আমরা প্রশংসা আদায় করব কার? আল্লাহর। আল্লাহর প্রশংসা আদায় না করলে আমাদের আল্লাহর লস হয়ে যাবে নাকি? আল্লাহর কোনো লস আছে? বরং আল্লাহর লসও নাই, আল্লাহর লাভও নাই। ঠিক না ঠিক বলে? বরঞ্চ আমরা যদি আল্লাহর প্রশংসা আদায় না করি আমাদেরই লস বেশি। ঠিক না ঠিক বলে? আর আমরা যদি সর্ব অবস্থায় ওই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা যত বেশি নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবা, আমি তোমাদের শুকরিয়া এই নিয়ামতগুলোকে দ্বিগুণ হারে বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, বান্দা শোনো শোনো, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষেরা, ও আমার বান্দা বান্দীরা, শুনে রেখে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেই নিয়ামত দিয়েছি বান্দা, এই নিয়ামত পাওয়ার পরে তোমরা যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো, আমি তোমাদের নিয়ামত সমূহকে দ্বিগুণ হারে বাড়াইয়া দেব। পড়েন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু বলে এখানে শেষ করে দেন নাই। আল্লাহ বলছেন, বান্দা শোনো শোনো, তোমরা যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আমি দ্বিগুণ হারে নিয়ামত বাড়ায়া দেব। আর যদি শুকরিয়া আদায় করতে না পারো, বান্দা শোনো, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে না পারো, ও বান্দা শুনে রেখে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা, আমি আল্লাহর শাস্তি বড় কঠিন শাস্তি। এই শাস্তি থেকে তোমরা নিজেদেরকে কেমন ভাবে রক্ষা করবা? কথা বলেন ঠিক না ঠিক? আজকে সামিয়ানার নিচে বসেছি, যারা বসেন নাই, যারা বসেছে তাদের লাভ না লস? সামিয়ানের নিচে বসলে লাভ না লস? কথা বলেন না কেন? লাভ না, বরঞ্চ যারা বাহিরে ঘোরাফেরা করতেছে, মেলার ভেতরে ঘোরাফেরা করতেছে, এদেরই লস। ঠিক না ঠিক বলেন? কারণ এখানে কোরআনের মাহফিল করেছি, আলতু ফালতু গানের আয়োজন তো করি নাই। করেছি নাকি? আমরা কোরআনের মাহফিল করেছি, সুতরাং কোরআন থেকেই কথা হবে। আর কোরআন থেকে যেখানে কথা বলা হয়, সেটা ছোট পরিসরেই হোক আর বড় পরিসরেই হোক না কেন, এই জায়গার ভেতরে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা রহমত ঢালতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, এই যে সামিয়ানার গেট দিয়ে যখন আমরা ঢুকেছি, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত ফেরেশতাদেরকে বলেছে, যে যে বান্দাগুলো এখানে বসেছে এদেরকে খালি অবস্থায় বসায়ও না, এদের উপরে আমি আল্লাহর পক্ষ থেকে রহমত দিয়ে এদেরকে মালামাল করে দাও। করেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, فإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথা যেখানে আলোচনা করা হয়,
কোরআনের তাফসীর যেখানে করা হয়, কোরআন থেকে যেই মজলিসের ভেতরে কথা বলা হয়, ওই মজলিসে যদি তোমরা আসতে পারো, বসতে পারো, বান্দা শুনে রেখে দাও, তোমরা যদি আসতে পারো, বসতে পারো, মনোযোগ সহকারে শুনতে পারো, আমলের নেওতে শুনতে পারো। কিসের নেওতে বলেন? এক কান্দে শুনবো, এক কান্দে বের করে দেব, এমনটা শুনলে হবে না, ঠিক না বেঠিক? কারণ এই চালটা করেছিল মুনাফিকেরা। কারা? মুনাফিকরা এক কান্দে শুনেছে, আরেক কান্দে বের করে দিয়েছে, ঠিক না বেঠিক বলে? কিন্তু আমরা মুনাফিক হব না, আমরা মুসলমান হব, আমরা মুমিন হব, মুত্তাকি হব। এই জন্য আল্লাহ বলছেন, বান্দা তোমরা যদি মনোযোগ সহকারে শুনতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, তোমাদের ওপর আল্লাহর পক্ষ থেকে অগণিত রহমত তোমাদের জন্য নাজিল করে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, শোনেন, আমরা যদি কোরআনের মাহফিল বিগত সালে করতে গিয়েছি, আমরা বাধা পেয়েছি। আর বাধা কারা দেয় জানেন নাকি? কোরআনের মাহফিলে যারা বাধা দিয়েছে, ইতিমধ্যে যারা বাধা যারা দেয়, তারা হলো আল্লাহর কোরআনের ভাষায় হলো কাফের। তারা কি? তারা কি? তারা কাফের। এই কথাটা আমার মুখের কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হামিম সাজদার ভিতরে জানায় দিচ্ছে। কোন সূরা? সূরা হামিম সাজদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলে, কাফেরদের কথা ছিল একটাই, আমার নবীজি যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, আমার নবীজি যখন সাহাবায়ে আজমাইনদেরকে নিয়ে এইভাবে কোরআনের কথাগুলো বলতেন, কোরআনের তাফসীর করতেন, কোরআন থেকে দার্স দিতেন, কাফেরদের একটাই কাজ ছিল, লা তাসমাউ, তাদেরকে কোরআন শুনতে দিও না। কি করতে দিও না? যারা ওখানে বসেছে তাদেরকে কোরআন শুনতে দিও না, বরঞ্চ কোরআনের মাহফিলকে ভণ্ড করার জন্য, ভেঙে দেওয়ার জন্য, লন্ড ভন্ড করে দেওয়ার জন্য তোমরা সেইখানে নাচ গান করো, নৃত্য করো। 144 জারি করে দেওয়া আছে না নাই? মুসলমান ভাইরা আমার, হয়তো বলবেন, হুজুর এই আয়াতটা তো তখন নাজিল হয়েছে, তাহলে এই আয়াতের ভেতরে আপনি বর্তমানকে কেন টেনে আনতেছেন? এমন প্রশ্ন আছে না নাই? আয়াতের দিকে লক্ষ্য করেন। আয়াতের ভেতরে আল্লাহ বলছে, লা তাসমাউ, মোজারের সিগা। কার সিগা? মোজারের সিগা। লা তাসমাউ অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই মোজারের সিগার মধ্যে দুইটা কাল পাওয়া যায়। কয়টা? কয়টা কাল? অতীতকাল আর ভবিষ্যৎকাল, ঠিক না ব্যাঠিক? বর্তমান কাল আর ভবিষ্যৎকাল, ঠিক না ব্যাঠিক বলে? বর্তমান আর ভবিষ্যৎ, এই দুইটা কাল পাওয়া যায় মোজারের সিগার ভেতরে। এখন বলবেন, হুজুর তাহলে বর্তমান ভবিষ্যৎ সেই কালে নাজিল হলো, আপনি কিভাবে বোঝাচ্ছেন যে এটা এখন নাজিল, এখনকার আয়াত? তাহলে আপনাদেরকে বোঝাই, বর্তমান বলতে বোঝাইছে আমার নবীজির কাছে যখন নাজিল হয়েছে তখনকার কথা, ঠিক না ব্যাঠিক বলে? তখন যেহেতু নাজিল হয়েছে, সেই যুগটা ছিল বর্তমান যুগ, বর্তমান কাল। আর ভবিষ্যৎ বলতে বোঝানো হয়েছে নবীর যুগ থেকে কিয়ামত পর্যন্ত যারাই কোরআনের মাহফিলে বাধা দেবে, যারাই কোরআনের মাহফিলকে লন্ডভন্ড করবে, আল্লাহ তাদেরকেই কাফের বলেছেন, ঠিক না ব্যাঠিক? কথা কি বুঝাতে পেরেছি? বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ? মুসলমান ভাইরা আমার, আসেন, এই জন্য আমরা কোরআনের মাহফিলে বসেছি। এইখানে বসলে কোনো প্রকার লস নাই, বরঞ্চ আমাদের লাভ রয়েছে। আর এত বেশি লাভ রয়েছে, এবং বান্দা শুনে রেখে দাও, আল্লাহ বলছেন, আমার পক্ষ থেকে তোমাদের উপর অগণিত রহমত আমি আল্লাহ দিয়ে থাকি। বলেন না সুবহানাল্লাহ। এখন আসেন মুসলমান, আপনাদের খেদমতে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতটা হলো সূরাতুল আলী ইমরানের 102 নম্বর আয়াত। কত নম্বর? সূরা আলী ইমরান 102 নম্বর আয়াত, কোরআনুল কারীমের 3 নম্বর সূরা। কত নম্বর? 3 নম্বর সূরা। আপনাদের মাঝে এই 3 নম্বর সূরার একটা মাত্র আয়াত নাজিল করেছি। আয়াতটা হলো সূরাতুল আলী ইমরানের 102 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ 3টা বিষয় আলোচনা করেছে। কয়টা? কয়টা বিষয়? 3টা বিষয়। 1 নম্বরে হলো ঈমানদারদেরকে নিয়ে, 2 নম্বরে হলো মুত্তাকিদের নিয়ে, আর 3 নম্বর হলো মুসলমানদেরকে নিয়ে। কাদেরকে নিয়ে? ঈমানদার, মুত্তাকি আর মুসলমান। এই 3টা আমাদের হওয়ার দরকার আছে না নাই? তাকে অল্প না পরিপূর্ণ? পরিপূর্ণ। এজন্য আসেন আয়াতের দিকে লক্ষ্য করেন, আয়াতের ভিতরে আল্লাহ কি বলছেন আমরা জানবো তো ইনশাআল্লাহ।
এ অনুযায়ী আমল করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। সকলে বলে আমিন। সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার শুরুর দিকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। কাদেরকে বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার বান্দাগণ শোনো শোনো। ঈমান আনয়ন করার পর তোমাদের এক নম্বর দায়িত্ব হলো ইত্তাকুল্লাহ, ভয় করতে হবে। কাকে? কাকে ভয় করা লাগবে? আমরা কি আল্লাহকে ভয় করি নাকি? আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে থাকতো তাহলে আজকের এই কোরআনের মাহফিল করার পরে মানুষগুলো রাস্তায় ঘোরাফেরা করতো না। ঠিক না ব্যাঠিক বলেন? আল্লাহর ভয় যদি মানুষের অন্তরের ভেতরে থাকতো তাহলে মসজিদের কাতার গুলো পূরণ হয়ে যেত, মসজিদের কাতার ফাঁকা থাকতো নাকি? আল্লাহর ভয় যদি মানুষদের ভেতরে থাকতো তাহলে এই মানুষদেরকে দিয়ে অন্যের জমিনের ফসল চুরি করা সম্ভব হতো না। ঠিক না ব্যাঠিক? আল্লাহর ভয় যদি মানুষদের ভেতরে থাকতো এই মানুষদের দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি হাজার টাকা দেশের বাইরে পাচার হতো না। ঠিক না ব্যাঠিক বলেন? কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি এই বাংলাদেশে যারা বিগত সরকার ছিল আমাদের টাকাগুলোকে চুরি করে, ডাকাতি করে, লুটপাট করে তারা দেশের বাইরে বাড়ি করেছে। ঠিক না ব্যাঠিক বলেন? এর হিসাব কি হবে কি হবে না বলেন? এর হিসাব হবে না? এর হিসাব একদিন হবে কার কাছে? আল্লাহর দরবারে একদিন হিসাব হবে। ঠিক না ব্যাঠিক বলেন? কারণ এটা বান্দার হক, তারা নষ্ট করে ফেলেছে। ঠিক না ব্যাঠিক? আমাদের হক, এটা আমাদের টাকা, আমাদের হক। আমাদের হকটাকে যারা নষ্ট করেছে এদের বিরুদ্ধে কাল কিয়ামতের ময়দানে আমরা আল্লাহর কাছে বিচার দেব। ঠিক না ব্যাঠিক বলেন? মুসলমান ভাইয়েরা আমার আসেন, আয়াতের দিকে লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আয়াতের কারিমার ভেতরে বলছেন, বান্দা শোনো। ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন ঈমান আনয়ন করার পরে তোমাদের দায়িত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। ভয় করতে হবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিন শুধু ইত্তাকুল্লাহ বলে এখানে শেষ করে দেন নাই। আল্লাহ বলছেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কি করার মতো? ভয় করার মতো ভয় করো। এখন ভয় করার মতো ভয় কাকে বলে এটা জানার দরকার আছে না নাই? এখন শীতের রাত, শীতের রজনী, মসজিদে ফজরের আজান হয় কি হয় না? হয় না? মসজিদে ফজরের আজান হয়ে গেল। এখন স্বামী তার স্ত্রীকে বলতেছে, প্রাণের বিবি, আমি আল্লাহকে খুব ভয় করি। এই যে আমি ল্যাপের মধ্যে ঢুকলাম, আমাকে যেন ডাক দিও না, আমি শীতের রজনীতে ল্যাপের মধ্যে থেকে বের হতে পারবো না। এমন মানুষ আছে না নাই? আছে না? আর যদি স্ত্রী ভুল করেও একবার ডাক দিছে তো ওই স্ত্রীর উপরে খবর আছে না নাই? আছে না? আমরা মুসলমান এত বেকুব হয়ে গেছি, আল্লাহর ভয় আমাদের ভিতর থেকে একদম নাই বললেই চলে। ঠিক না ব্যাঠিক বলে? এখন যদি বলেন আমি আল্লাহকে ভয় করি আর নিজের ছেলেকে বললেন আমি আল্লাহকে ভয় করি, আলু যেমন করে প্যাকেট করে বস্তায়, করে কি করে না? আলুর বস্তা প্যাকেট করে না? এই যে আলু তোলার পরে বস্তা প্যাকেট করে কোল্ড স্টোরে রেখে আসে। ঠিক না ব্যাঠিক বলে? এখন যদি বাবা তার সন্তানকে বলে, প্রাণীর সন্তান, আমি আল্লাহকে খুব ভয় করি, তুমি আমাকে এই বস্তার মধ্যে প্যাকেট করে রেখে দাও যাতে করে মানুষজন আমাকে দেখতে না পারে। এই বস্তার মধ্যে আমাকে প্যাকেট করে রেখে দেবা যাতে করে কেউ আমাকে এসে মেরে ফেলে দিতে না পারে, কারণ আমার বহুত টাকা পয়সা, এই টাকা পয়সা আছে বিদায় আমার আশেপাশে শত্রুর সংখ্যাও বেশি। ঠিক না ব্যাঠিক বলে?
এই জন্য যদি বলে যে আমাকে বস্তার মধ্যে প্যাকেট করে রেখে দিও, আমি আল্লাহকে খুব ভয় করি, এটা কি আল্লাহর ভয়? এটা কি আল্লাহর ভয়? এটা আল্লাহর সঙ্গে ঠাট্টা করা, ঠিক না ঠিক বলেন? আল্লাহকে যদি ভয় করতে চান, আল্লাহকে ভয় করার মতো ভয় করা লাগবে। ও মুসলমান, আল্লাহকে ভয় করা বলতে এখানে আল্লাহ কি বোঝাইছেন? আপনাকে আমাকে আল্লাহকে এমন ভাবে ভয় করা লাগবে যেমন যাতে করে আল্লাহর কোনো ইবাদত আমাদের দ্বারা বাদ না পড়ে যায়, এমন ভাবে ভয় করার কথা আল্লাহ বলেছেন, যাতে করে আপনার আমার দ্বারা কোনো আমলগুলো বাদ না পড়ে যায়। আমি আপনি যেন সমস্ত আমলগুলো আল্লাহর জন্য করতে পারি, ঠিক না ঠিক বলেন? মুসলমান ভাইরা আমার, আসেন একজন সাহাবীর কথা মনে পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনকে কেমন ভাবে ভয় করতেন দেখেন, আল্লাহর ভয় কেমন ভাবে ছিল। সে কিন্তু অর্ধেকটা পৃথিবীর খলিফা ছিল, যার নাম হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেমন তেমন সাহাবী নয়, অর্ধেকটা পৃথিবী যে সাহাবী শাসন করেছিল, অথচ জীবনের 26টা বছরের দিকে তাকায় দেখেন, 26টা বছর সে কুফরি হালতে কাটাইছে। কি হালতে? কুফরি হালতে কাটাচ্ছে। তার ভেতরে ঈমান ছিল না, ঈমানের কোনো গন্ধ বাসনাও ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইসলামের জন্য কবুল করেছে বিদায় সে ইসলামের জন্য এত দিলওয়ালা, এত পাগল করা হয়ে গেছে। ঈমান আনয়ন করার পরে আল্লাহ রাসূল ছাড়া আর কিচ্ছু বোঝে না। সুবহানাল্লাহ। আল্লাহর এই সাহাবী, আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভাবে আল্লাহকে ভয় করতেন, আল্লাহর ভয় তার অন্তরে কেমন ছিল মুসলমান। আজ পৃথিবীর খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার ঘরের ভিতরে একটি মোমবাতি জ্বালায়া রাষ্ট্রের কাজগুলো করতেছিলেন, হিসাব নিকাশ করতেছিলেন। এমত অবস্থায় তার একজন নিকটবর্তী আত্মীয় তার কাছে চলে আসলো, এসে দরজায় সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। হযরত ওমর ফারুক সালাম দেওয়ার দরকার আছে না নাই? এখনকার মুসলমান তো সালাম কালাম ভুলেই গেছে, ঠিক না ঠিক বলে? এখন তো মুসলমান ওস্তাদদের দেখলেও সালাম করে না, অন্যদিকে অন্য রাস্তা দিয়ে ঘুরে যায়, আছে না নাই? আছে না? ওস্তাদদেরকে যারা সম্মান করতে জানে না, ওস্তাদদের দেখলে যারা রাস্তা কাটে ও পাশ দিয়ে অন্য রাস্তাদের দিয়ে যায় সালাম দেওয়ার ভয়ে, এই সমস্ত ছাত্রর দ্বারা কি হবে আপনারাই বুঝে নেন। এদের দ্বারা কখনো বাংলাদেশ ভালো কিছু আশা করতে পারে নাকি? কারণ ওস্তাদদের দোয়ার দরকার আছে না নাই? ওস্তাদদের দোয়ার দ্বারাই কিন্তু মানুষকে আল্লাহ সম্মানের আসনে নিয়ে যেতে পারে, ঠিক না ঠিক বলেন? আর ওস্তাদ যদি রাগান্বিত হয়ে অন্তর থেকে একবার বদদোয়া চলে আসে, ওই সন্তানের দ্বারা কোনো কিছু আশা করা সম্ভব নয়, ঠিক না ঠিক? কারণ সন্তান যদি, ছাত্র যদি ভালো না হয়, ওই ছাত্র দিয়ে বাংলাদেশের কোনো হবে না, উন্নতি হবে না। দেখেন না কত ছাত্র ঘুরে বেড়ায় টোটো কোম্পানির মতো, কোনো কাজকর্ম নাই, আছে না নাই? ওদের খোঁজ নিয়ে দেখবেন অবশ্যই তাদের অতীতে পিতা মাতার সাথে খারাপ ব্যবহার আছে, শিক্ষকদের সাথেই খারাপ ব্যবহার আছে, ঠিক না ঠিক? পশ্চিম দিকে তো সিজদা দেয় না, আছে না নাই? মুসলমান ভাইরা আমার, যেটা বলছিলাম, এইবার সালাম দেওয়ার পরে হযরতে ওমর ফারুককে যখন সালাম দিলেন, ওমর ফারুক সালামের জবাব দেওয়ার পরে অনুমতি দিচ্ছেন, ভেতরে আসো। ভেতরে আসার পরে হযরত ওমর ফারুকের সামনে তো একটা মোমবাতি জ্বালানোই ছিল, মোমবাতিটা ফু দিয়ে নিভায়া ফেললেন। কি করলেন? নিভিয়ে ফেললেন। নিভিয়ে ফেলার পরে নতুন করে আরেকটা মোমবাতি হযরত ওমর জ্বালিয়ে ফেললেন। কি করলেন? মোমবাতি একটা জ্বালানো ছিল, মোমবাতিটা নিভাইলেন, আবার পুনরায় নতুন করে আরেকটা মোমবাতি জ্বালায় ফেললেন। এইটা দেখার পর যে আত্মীয়টা ওমরের কাছে এসেছে, এখন বলছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার এই কাজটা তো, আপনার এই কাজকর্ম আমি বুঝলাম না, আপনি কি করলেন? আপনার সামনে একটা মোমবাতি জ্বালানো ছিল, সেটা নিভায়া নতুন করে মোমবাতি জ্বালানোর কি দরকার? আমরা ওটা দিয়েই তো কথা সারতে পারতাম। এখন আমিরুল মুমিনিন বলছে, আমার আত্মীয় শোনো, তুমি যে এসেছো, তুমি আমার সঙ্গে কথা বলবে, পারিবারিক বিষয়ে আলোচনা করবে, কথাবার্তা আদান প্রদান হবে আমাদের ভিতরে, কিন্তু আমি যে মোমবাতি জ্বালায়া এতক্ষণ পর্যন্ত কাজ করছিলাম, তুমি কি জানো এই মোমবাতিটা রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতি? আল্লাহু আকবার! কিসের টাকায় কেনা? রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতি দিয়ে আমি রাষ্ট্রের কাজ করছিলাম। এখন সেই রাষ্ট্রের টাকার মোমবাতিতে যদি আমি তোমার সাথে পারিবারিক আলোচনা করি, আল্লাহর কাছে হিসাব দেওয়ার দরকার আছে না নাই? আছে না? রাষ্ট্রের প্রত্যেকটা টাকার হিসাব দিতে হবে কি হবে না?
এগুলো জনগণের হক, বান্দার হক। এই হক যদি নষ্ট করে আল্লাহর আদালতের হিসাব দেওয়ার দরকার আছে না নাই? লোককে বলল আমিরুল মুমিনিন, ও উমরে ফারুক, শোনো শোনো, তুমি যে মোমবাতি নিভায়া ফেললে, আমি তো জানতাম না এটা রাষ্ট্রের টাকায় মোমবাতি, রাষ্ট্রের টাকায় কেনা। তুমি চাইলে আমার সঙ্গে ওটা দিয়ে কথা বলতে পারতা। বাহিরের কোন লোকজন জানে না যেটা রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতি, সুতরাং তুমি আমার সঙ্গে কথা আদান প্রদান করতে পারতা। এই মোমবাতি জ্বালায়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলছে, ও আমার আত্মীয়, শোনো শোনো, আমি যে তোমার কাছে নতুন মোমবাতি জ্বালাইলাম, এটা আমার টাকায় কেনা মোমবাতি, আর আমি চাইলে ওই পুরানো মোমবাতি দিয়েই তোমার সঙ্গে কথা বলতে পারতাম। কেন বলি নাই জানো? কারণ আমার ভেতরে দুনিয়াবি মানুষের কোনো ভয় নাই, কে দেখলো না দেখলো এই চিন্তা আমার ভেতরে নাই। কেউ যদি নাও দেখি, আমার আল্লাহ একজন আছেন, আল্লাহু আকবার। রাষ্ট্র পরিচালনা কেমন ভাবে করবেন সাহাবায়ে কেরাম দেখায় দিয়েছে। সমাজ পরিচালনা কেমন করে করবেন সাহাবায়ে কেরাম, নবী রাসূল দেখায় দিয়ে গেছেন। আপনি আমি পরিবার, সমাজ, রাষ্ট্র কেমন ভাবে চালাবো, এগুলো কোরআনের ভিতর আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআন দিয়ে যদি তোমরা সমাজ বলো, রাষ্ট্র বলো, পারিবারিক জীবন বলো, তোমরা যদি করতে পারো, পরিচালনা করতে পারো, তোমাদের কোনো চিন্তা থাকবে না, টেনশন থাকবে না। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ শোনো, এই কোরআন যে যদি তোমরা নিজেদের ব্যক্তিগত জীবন, রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, এক কথাই বলতে গেলে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত যদি তোমরা কোরআনুল কারীম দিয়ে তোমাদের জীবন পরিচালনা করতে পারো, তাহলে তোমাদের কোনো ভয় থাকবে না, তোমাদের কোনো চিন্তা থাকবে না। কারণ তোমাদের সাথে যিনি থাকবেন তিনি কে? তোমাদের সাথে যিনি থাকবেন তিনি কে? আমাদের সঙ্গে আল্লাহ থাকবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের সাথে থাকেন, আমাদের কোনো ভয় আছে নাকি? দুনিয়ার কোনো মানুষকে টাইম দেওয়ার সময় আছে আমাদের কাছে? কাউকে টাইম দেওয়ার সময় নাই। আমাদের একমাত্র ভয় হবে এজন্য কার জন্য? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভয় করতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আল্লাহকে ভয় করলে আসমান জমিনের রহমতের দরজা তোমাদের জন্য খুলে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলছেন, বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভয় করো, মুত্তাকির পরিচয় যদি তোমরা দিতে পারো, শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম, বান্দা, আসমানের যতগুলো রহমত বরকতের দরজা আছে, এই জমিনের যত রহমত বরকতের দরজা আছে, সমস্ত রহমত এবং বরকতের দরজাগুলো আমি মুত্তাকি বান্দাদের জন্য খুলে দেব। পড়েন সুবহানাল্লাহ। ও মুসলমান, জমিনে আলু গেড়ে আসিনি আমরা? আলু লেগে এসেছি না আসিনি? এই যে আলু লাগালাম, মনে করতেছেন কি ভালো ভালো কীটনাশক ব্যবহার করতেছি, দামি দামি কীটনাশক ব্যবহার করতেছি, বিদায় আমাদের জমির ফসলগুলো ভালো হচ্ছে নাকি? কীটনাশক ভালো দামি ব্যবহার করার জন্য ফসল ভালো হয় না? ফসল দেন কে? কে দেন? আল্লাহ বলছেন, বান্দা, এটা জমিন থেকে যে তোমরা ফসলটা পাও, এটা বলছি সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে যতগুলো রহমত বরকতের দরজা, এইভাবে আমি খুলে দেই তোমাদের ফসলটাকে বৃদ্ধি করে, তোমাদের এই ফসলটাকে উৎপন্ন করার মাধ্যমে আমি তোমাদের রহমত বরকত দিয়ে থাকি। বলেন না সুবহানাল্লাহ। একটিবারও চিন্তা করে দেখেছেন, একটা এই সাইজের আলু, তাকে 4 ফালতা 5 ফালতা 5টা টুকরা করলেন, করে না? শুধু ট্যাগ দেখে দেখে, যেগুলো কোন আছে এদেরকে দেখে দেখে আপনি কেটে কেটে আপনি জমিতে ঘিরে রেখে আসলেন। আচ্ছা বলেন তো, আলু যদি কেটে রাখা হয়, ওই আলু কি বেশি দিন লাস্টিং করবে নাকি? না পচনের সম্ভাবনা আছে?
পচে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? পচে যাওয়ার সম্ভাবনা, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক না ব্যাটিক করে? কিন্তু একটিবারও চিন্তা করে দেখলেন না, এই আলুকে 5-6 টুকরা করে জমিনে গেঁথে আসলাম, পুঁতে রেখে আসলাম, সেই জমি এই আলু থেকে টুকরা টুকরা আলু থেকে আল্লাহ গাছগুলোকে উঠায় দিলেন। সুবহানাল্লাহ বললেন না? কি করলেন? টুকরা টুকরা আলু থেকে আল্লাহ গাছ চারাগুলো গজাইলেন। শুধুমাত্র এতটুকু করে শেষ করেন নাই, গাছগুলোকে ধীরে ধীরে বড় করলেন। গাছগুলো বিছে গেল, ভেতরে কি ধরে? কি ধরে? আলু ধরে। এখন আপনি গাছ লাগালেন, আলু লাগালেন, সব করলেন, আলুর গাছ হলো, কিন্তু ভেতরে আলু নাই। কি নাই? আলুর বাগুর মাটিটা আনতে দেখলেন, সরে দেখলেন যে আলু নাই ভেতরে। কষ্ট আছে না নাই? কষ্ট আছে না? এমন কষ্ট, এমন মানে রাগ উঠে যাবে ভেতরে যে আল্লাহকে গালি গালা শুরু করে দেয়। নাউজুবিল্লাহ। করে কি করে না? যে আল্লাহর লোক খুঁজে পেল না, আল্লাহ আমাকেই দেখলো, অভাবের সংসার, ঠিক মতো কর্ম করে খেতে পারি না, আলু জমিগুলো পত্তন দিয়ে চাষ করলাম, তারপরেও দেখি আলুর জমিনে আলুর ফসলটা খুব মন মতো পেলাম না। এমন অভিযোগ আছে না নাই? কিন্তু আল্লাহ যে আপনাকে এইভাবে পরীক্ষা করতে পারেন কি পারেন না? পারেন না? আল্লাহ এইভাবে আমাদেরকে পরীক্ষা করে থাকে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে ভয় দিয়ে, অসুখ দিয়ে, গবাদি পশু নষ্ট করে, তোমাদের সন্তানগুলোকে মৃত্যু ঘটায়া আমি তোমাদেরকে পরীক্ষা করে থাকি বান্দা। আমি দেখতে চাই আমার কোন কোন বান্দাগুলো আমি আল্লাহর উপরে ভরসা রেখে, আল্লাহর উপরে আস্থা রেখে ধৈর্য ধারণ করে থাকতে পারে। আর আমি আল্লাহ ধৈর্যশীল বান্দাদেরকেই বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আসেন, এই জন্য বলছিলাম ভয় থাকতে হবে কার? আল্লাহর ভয় থাকার দরকার আছে না নাই? আল্লাহকে ভয় করে যদি নিজেদের ভেতরে ঈমান ঠিক রাখতে পারেন, তাহলে এই দুনিয়ার জমিনে আপনার কোনো টেনশন থাকবে না। আপনি কষ্টে থাকবেন, বিপদ আপদ মুসিবত যতই কিছু থাকুক না কেন, আমার আল্লাহ বলছেন, বান্দা এই কষ্টটা দীর্ঘস্থায়ী রাখবো না, ক্ষণস্থায়ীর ভেতরে এই কষ্ট দূর করে দিয়ে আমি তোমাদেরকে এমন সম্মান, এমন উচ্চ মর্যাদায় নিয়ে যাব যা তোমরা কল্পনাও করতে পারবে না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহকে যারা ভয় করেছেন, আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, এই ঈমান আনয়ন করেছিল সাহাবায়ে কেরামেরা, ঠিক না বেঠিক? ঈমান কেমন ভাবে এনেছে তাদের থেকে শিখুন, তাদের থেকে জানুন। তিনারাই আমাদের শিখিয়ে গেছেন কিভাবে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর ভয়ে, আল্লাহর প্রতি ঈমান আনার কারণে অনেকে নিজের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে। এমন নজির আছে না নাই? আছে না? একজন সাহাবী, যার নাম আব্দুর রহমান, প্রথমে নামটা ছিল আব্দুল উজ্জা। কি নাম ছিল? আব্দুল উজ্জা নাম ছিল যখন কাফের ছিল। কি ছিল? কাফের অবস্থায় নামটা ছিল আব্দুল উজ্জা। নবীজির হাতে কালেমা পড়ে, নবীজির ওয়াজ শোনার পরে, বায়ান শোনার পরে যখন মুসলমান হলেন, নবীজি বললেন, উজ্জা তো মূর্তির নাম, ঠিক না ঠিক বলে? এটা হিন্দুদের একটা মূর্তির নাম, এই উজ্জা নামে কোনো নাম হতে পারে না, তোমার নামটা আজ থেকে হয়ে গেল আব্দুর রহমান। সুবহানাল্লাহ। কারণ দুই তিনটা নাম আমার আল্লাহ বেশি পছন্দ করে, তার ভেতরে আব্দুর রহমান আছে না নাই? আব্দুর রহমান, আব্দুল্লাহ, এগুলো নামগুলো আমার আল্লাহ এত বেশি পছন্দ করে, এগুলো নামই নবীদের যুগে বেশি ছিল। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এইবার আব্দুল উজ্জা, যাকে আল্লাহর নবী নাম দিলেন আব্দুর রহমান, নামটা কি দিলেন? আব্দুর রহমান। এই আব্দুর রহমান তিনি যখন নবীজির কাছ থেকে বাড়িতে চলে গেলেন, তার পিতা জীবিত নাই, তার চাচা আছে। কে জীবিত? তার চাচা আছে এবং তার মা আছে। এইবার আল্লাহর নবীর এই সাহাবী হযরত আব্দুর রহমান, তিনি এইবার বাড়িতে যখন ঢুকলেন, বাড়িতে যাওয়ার পরে তার চাচা বলছে, প্রতিটা দিন তুমি কেন দেরি করে আসো? কোথায় থাকো, কোথায় যাও? এত দেরি কেন হয়? তখন সঙ্গে সঙ্গে আব্দুর রহমান বলল, ও চাচা, আমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। কি হয়েছে? মুসলমান হয়ে গেছে। এ কথা শোনার সঙ্গে সঙ্গে তার চাচা এত বেশি রাগান্বিত হলেন, এত বেশি রেগে গেলেন, তার রাগার অবস্থায় এত রাগান্বিত হয়ে গেছেন, তার মুখটা লাল বর্ণ ধারণ করেছে। এইবার বলতেছেন, ভাতিজা, এখনো সময় আছে,
ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি ঈমানটা ছেড়ে দাও, তাছাড়া কিন্তু আমি তোমাকে বাড়িতে থাকতে দেব না। দেখেন সাহাবায়ে কেরামদের ঈমানি জজবা কেমন ছিল। আব্দুর রহমান বলতেছে, চাচা আমি এই বাড়িতে থাকতে চাই না, আমি আমার নবীজির পায়ের নিচে থাকতে চাই। সুবহানাল্লাহ বলে। এইবার বললেন, তাহলে ঠিক আছে, মানবা না? বলতেছেন না, তাহলে তোমাকে সম্পদ দেবো না, সম্পদ থেকে খারিজ করে দেবো, সম্পদ থেকে তোমাদেরকে দূর করে দেবো, সম্পদের একটু ভাগও তুমি পাবা না। কিন্তু আব্দুর রহমান বলছে, নিকুচি করেছে তোমার সম্পত্তির, সম্পত্তির দরকার নাই, আমি আল্লাহকে চাই। সুবহানাল্লাহ বলে। মুসলমান ভাইরা আমার, এই কথা যখন বলা হলো, সঙ্গে সঙ্গে কি হলো দেখেন, হযরত আব্দুর রহমানকে এইবার তার চাচা বলতেছে, এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও। বলতেছে, আমি ঈমান ছাড়তে পারবো না, আমি আল্লাহকে ভয় করে ঈমান এনেছি, জান্নাত জাহান্নামকে ভয় করে ঈমান এনেছি, সুতরাং এই ঈমান আমি কোশ্চিনকালেও ছাড়তে রাজি নই। সুবহানাল্লাহ। এইবার তাকে বলা হলো, ঠিক আছে, যেহেতু তুমি ঈমান ছাড়বা না, তাহলে বাড়ি থেকে বের হয়ে যাও। আব্দুর রহমান বলছে, ঠিক আছে, তাই যাব। বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন, ঠিক সেই সময় তার চাচা ডাক দিয়ে বলতেছেন, ভাতিজা রে, তোমার পরনে যে কাপড় লুঙ্গি দেখতেছো, এইটাও কিন্তু আমার টাকায় দেওয়া, এটা খুলে রেখে যাও। কি বলছে? কাপড় যাতে পরে আসো, এটা কার টাকায় কিনা, কার টাকায় ফুটানি মারতেছো, কার টাকায় মুহাম্মাদের কাছে যাচ্ছ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কার কাছে যাচ্ছ? এই যে কাপড়টা লুঙ্গিটা খুলে রেখে চলে যাও। এইবার সে চিন্তা করেছে, ওই কাফেরটা চিন্তা করেছে, আব্দুর রহমানের চাচা চিন্তা করেছে যে লুঙ্গি খুলে নেওয়ার কথা বললে হয়তো লজ্জার ভয়ে যে ঈমানটা ছেড়ে দিতেও পারে, এই চিন্তা করতে পারে। এই জন্য তাকে বলছে, লুঙ্গি খুলে চলে যাও। আব্দুর রহমান বলছে, চাচা বুঝতে পেরেছি, আপনি আমাকে লজ্জার ভয় দেখে আমার ঈমানটাকে কেড়ে নিতে যাচ্ছেন। চাচা, আমার কাছ থেকে ঈমান কেড়ে নিতে পারবেন না, কারণ আমি আল্লাহকে ভয় করে ঈমান এনেছি, দুনিয়ার কোনো লোভে ঈমান আনি না। ঠিক আছে, লুঙ্গি খুলে ফেলা হলো। জানালার কাছে গিয়ে মাকে দেখতে বলেন, মা, ও মা, আল্লাহর প্রতি ঈমান আনার কারণে, আল্লাহর রাসূলকে ভালোবাসার কারণে, আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার কারণে আমার চাচা আমার পরন থেকে লুঙ্গিটা খুলে নিয়েছে। মা, দয়া করে জানালা দিয়ে এক টুকরো কাপড় দাও, যেন আমি আমার লজ্জাস্থানটা ঢেকে আল্লাহর রাসূলের কাছে যেতে পারি। সুবহানাল্লাহ। এইবারে যখন এই কথা বলা হলো, মা এক টুকরো কাপড় দিয়ে দিলেন আব্দুর রহমানকে। আব্দুর রহমান কাপড়ের টুকরাটা নিয়ে এইবারে চলে গেছেন নবীজির কাছে। ও মুসলমান, বলেন তো, মায়ের দয়া সন্তানদের প্রতি আছে না নাই? মায়ের দয়া সন্তানদের প্রতি আছে না নাই? কিন্তু আজকে আমরা সেই মা বাবাদেরকে কষ্ট দেই, ঠিক না ঠিক বলে? যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয় যাদের ভিতরে থাকবে, রাসূলের মহব্বত যাদের ভিতরে থাকবে, তারা কোশ্চিনকালে মা বাবাকে কষ্ট দিতে পারে না, কারণ এই মার পায়ের নিচে সন্তানদের জন্য জান্নাত দিয়েছেন। রাসূল করিম বলে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। এই মাদেরকে সম্মান করেন, এই বাবাদেরকে মহব্বত করেন, সম্মান করেন। এই বাবাদেরকে যদি সম্মান করতে করতে আপনি মনে করতেছেন এত টাকা মা বাবা বৃদ্ধা হয়ে গেছে, এদের পেছনে এত টাকা খরচ করে কি হবে, আজ আছে কাল নাই, এরা মারাই যাবে, এমন সন্তান আছে না নাই? অনেক মা বাবা দেখেন বৃদ্ধাশ্রমে ভর্তি, আছে না নাই? বৃদ্ধাশ্রমে রেখে আসা হয় মা বাবাদেরকে। কেন রাখা হয়? এত টাকা, কোটি 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 টাকার মালিক সন্তানগুলো পিতা মাতাকে দেখতে পারে না। কেন জানেন? কারণ তাদের ভেতরে তার পিতা মাতা গুলো কোরআনের শিক্ষা দেয় নাই। কিসের শিক্ষা দেয় না? কিসের শিক্ষা? কোরআনের শিক্ষা। কোরআনের শিক্ষা তাদের ভেতরে থাকবে মুসলমান, তাদের দ্বারা কখনো পিতা মাতা কষ্ট পাবে না। সেই সন্তানগুলো যদি গরিব হয়, দরিদ্র হয়, দিন আনে দিন খাবে, এরপরেও পিতা মাতাদেরকে কষ্ট দেবে না, কারণ তারা কিতাব পড়েছে, আল্লাহর কোরআন শিক্ষা করেছে। আর আল্লাহর কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এখন একটা উদাহরণ দেই, তাহলে বুঝতে পারবেন কোরআনের ভেতরে সবকিছু আল্লাহ দিচ্ছেন কি দেন নাই। তা যদি কোরআন না পড়ি জানা যাবে নাকি? কোরআন না পড়লে জানতে পারবো? তাহলে কোরআন জানার জন্য, বোঝার জন্য আগে কোরআন শিক্ষা করা লাগবে। কি করা লাগবে? কোরআন শিক্ষা করা জরুরি, ঠিক না ঠিক বলেন? এখন অনেক মুরব্বী বাবাজিরা আছে, কোরআন দেখে দেখে পড়তে পারে না, আছে না নাই? এমন মুরব্বীরা নাই? কোরআন পড়তে পারে না, 60 বছর 70 বছর হয়ে গেছে, এরপরে কোরআনটা শিখলেন না।
মুরব্বীকে যদি বলা হয় মুরব্বী একটু কোরআন তেলাওয়াত করেন তো, দেখে দেখে বলেন তো, বলে হুজুর আমি তো কোরআন তেলাওয়াত করতে পারি না। যদি তাকে জিজ্ঞেস করেন মুরব্বী আপনার যে মন্দির গাড়ি চড়াই অমুক জায়গায় অমুক আলের কাছে 10 কাঠা জমি আছে, এই জমির দাগ নাম্বারটা কত, সঙ্গে সঙ্গে বলে দেয় 93। আছে না নাই? আছে না? বলে 93 হুজুর, 93 আমার দাগ নাম্বার। মুরব্বী আপনি খতিয়ান নাম্বার, আরএস নাম্বার, পর্চা নাম্বার, দাগ নাম্বার সবকিছুই মনে রাখলেন, তাহলে জান্নাতের ভেতরে এই পৃথিবীর সমান 10টা পৃথিবীর সমান একটা করে জান্নাত যে আপনাকে আমাকে দেবে, আল্লাহ কি তার দাগ নাম্বার চাইবেন না? দাগ নাম্বার চাইবেন না? এই দাগ নাম্বার কোথায় পাবেন? কোথায় আছে? কোরআনে আছে। কোথায় আছে? কোরআনে আছে। এখন আপনি কোরআনই বললেন না, সেই দাগ নাম্বারটা কোথায় পাবেন? ঠিক না? ঠিক বলেন। এজন্য কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই? যারা এখনো শিক্ষা করেন নাই, নিজের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিচ্ছেন না, তাদেরকে জানাতে চাই এই কোরআন শিক্ষা আগে দিয়ে দেন। আপনি জেনারেল লাইনে পড়াবেন ঠিক আছে পড়ান, কিন্তু প্রথম শিক্ষাটা কোরআনের শিক্ষা দিয়ে দেন। এই সন্তানকে যে আপনার বৃদ্ধ বয়সে পিতামাতা গুলো লজ্জিত হবে না, লাঞ্ছিত হবে না, এই পিতামাতা গুলো আপনাকে, এই সন্তানগুলো পিতামাতাকে মহব্বত করবে। ঠিক না? ঠিক বলে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর ইবাদতের উপর আর আল্লাহর ইবাদতের পর, আল্লাহর রাসূলের মহব্বতের পর, আনুগত্যের পর আমাদের ইবাদত করতে হবে কার? পিতামাতার। কার খেদমত করতে হবে? পিতামাতার খেদমত করতে হবে। এ কথা আল্লাহ কোরআনুল কারীমের সূরা বানী ইসরাঈলের মধ্যে জানাই দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহর ইবাদতের পর, আল্লাহর রাসূলের অনুগত্যের পর, আল্লাহর অনুগত্যের পর তোমাদের যে দায়িত্ব সেইটা হলো পিতা মাতার সঙ্গে সদাচরণ করা, পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করা। এই পিতা মাতার খেদমত করতে করতে যদি তোমার জীবনটাও শেষ হয়ে যায়, এই পিতা মাতার খেদমত করার খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত নসিব করে দেবে। পড়েন সুবহানাল্লাহ। এখন অনেক সন্তান বলে হুজুর আমি আল্লাহ আমাদের পিতা মাতার হক আদায় করে ফেলেছি। এমন সন্তান আছে না নাই? যে এত টাকা খরচ করি হুজুর, তা পিতা মাতার হক কি আদায় করা যাবে না? একজন সাহাবায়ে কেরাম, একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি আমার মায়ের হক আদায় করেছি। কি করেছে? মায়ের হক আদায় করে ফেলেছে। আল্লাহ নবীজি বললেন কি তুমি তোমার মায়ের হক আদায় করেছো? কি করেছো দেখি বলো। ইয়া রাসূলুল্লাহ আমি আমার মাকে ঝাঁকাই করে নিয়ে, মাথায় করে ঝাঁকা ভর্তি মাথায় নিয়ে আমি মাকে নিয়ে হজ করেছি। সুবহানাল্লাহ বলে। কি করেছে? হজ করেছে। কিন্তু নবীজি বললেন ও সাহাবী তুমি যে তোমার মাকে নিয়ে হজ করেছো, তুমি কি জানো তোমার মা তোমাকে জন্ম দিতে গিয়ে একটিবার যে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছিলেন, শব্দ করেছিলেন, এই একটা শব্দ আল্লাহ ডাক শব্দ দিয়েছিলেন, এই একটা শব্দের হকই তো তোমার আদায় হয়নি। পড়েন না সুবহানাল্লাহ। ও সন্তান, তুমি যে তোমার মার হক আদায় করার কথা বলছো, তুমি যদি তোমার বুকের চামড়া দিয়ে তোমার মায়ের পায়ের জুতো বানিয়ে দাও, তোমার মার বুক থেকে যে 1 ফোঁটা দুধ খেয়েছো, এই 1 ফোঁটা দুধের হক আদায় হবে না। সুবহানাল্লাহ। নবীজি পিতা মাতাকে কেমন সম্মান দিয়েছে। 1 ফোঁটা দুধের হক আদায় হবে না আপনার বুকের চামড়া দিয়ে জুতো বানানোর ফলে, তাহলে মার সম্মান কম না বেশি? কেমন করে সন্তানেরা মাকে কষ্ট দেয় আমার বুঝে আসে না। এই মা যদি, এই বাবা যদি আপনার একটা কষ্টের দ্বারা শব্দ বলে ফেলে, আপনার আখিরাত শেষ, দুনিয়া শেষ, আপনার হাজী সাহেব টাইটেল শেষ, আপনার মুফতি টাইটেল শেষ, মুহাদ্দিস টাইটেল শেষ। আপনি কত বড় মাদ্রাসায় চাকরি করেন, কত ডিগ্রিধারী হন না কেন, হাজী সাহেব হজ করতে করতে আলহাজ ডিগ্রি লাগাতে পারেন, কিন্তু এই দিকে পিতা মাতার হক আদায় করতে পারেন নাই, পিতা মাতাকে সন্তুষ্ট রাখতে পারেন নাই। আমার রাসূল বলছে এদের দুনিয়া নষ্ট, আখিরাত নষ্ট, কিয়ামতের ময়দানে এদের জাহান্নাম ছাড়া ভাগ্যে কিছুই জুটবে না। কথা ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার আসেন, যেই কথা বলছিলাম, তাহলে মায়ের দয়া সন্তানের প্রতি আছে না নাই? তার নজির দেখেন, মা হলো কাফের, সন্তান হলো মুসলমান। সন্তান বলছে মা আমাকে 1 টুকরা কাপড় দাও, লজ্জাস্থানটা ঢেকে আমি নবীজির কাছে যেতে চাই। মা বলছেন সন্তান নাও। সন্তান মার কাছ থেকে লজ্জাস্থান ঢাকার জন্য কাপড় নিয়ে চলে গেছেন। রাত্রিবেলা, ঠান্ডার রাত,
শীতের রাত, ঠান্ডার রাত চলে গেছেন, নবীজির হুজরাখানার কাছে বাহিরে দাঁড়িয়ে আছেন। নবীজি আমার তাহাজ্জুদ পড়ার জন্য, ওযু করার জন্য হুজরাখানা থেকে বের হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহাজ্জুদ পড়ার জন্য নবীজি বের হলেন, নবীজি ওযু বানাইলেন। এইবার তিনি বাহিরে বের হচ্ছেন ওযু বানানোর জন্য, হঠাৎ করে দেখে কে যেন শীতের রজনীতে গায়ে কাপড় নাই, থরথর করে কাঁপতেছে। কি করতেছে? থরথর করে কাঁপে। নবীজি বললেন, কে কে ওখানে দাঁড়িয়ে থেকে তুমি কাঁপতেছো? এইবার আব্দুর রহমান বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম ছিল আব্দুল উজ্জা, কিছুদিন আগে মুসলমান হয়ে নামটা আপনি রেখেছেন আব্দুর রহমান। সুবহানাল্লাহ বলেন। ও নবীজি, আপনার সেই নতুন সাহাবী আমি আব্দুর রহমান। নবীজি বললেন, সাহাবী, এত রাতে খালি গায়ে কাপড় চোপড় নাই, কেন এখানে বসে আছো, কেন দাঁড়ায় আছো, জানতে চাই। নবীজির কাছে সাহাবী এবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার কারণ হলো একটাই, তার কারণ হলো আল্লাহর প্রতি ঈমান আনার কারণে, আল্লাহকে ভয় করার কারণে, আপনার প্রতি মহাব্বত, আপনার প্রতি ঈমান আনার কারণে আমার চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলে। কি করেছে? বাড়ি থেকে বের করে দিয়েছে। আল্লাহর নবীজি চোখের পানি ধরে রাখতে পারলেন না। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, আব্দুর রহমান রে, এই যে নাও, আমি নবীজি আমার চাদর মুবারক আমি তোমার গায়ে পেঁচিয়ে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। স্বয়ং নবীজির গায়ের চাদর যার গায়ে যাবে তার গায়ের দাম আছে না নাই? কারণ ওই গায়ে, ওই শরীরে আমার নবীজির চাদর জড়ানো, যেমন তেমন লোকের চাদর না ভাই, নবীজির চাদর জড়ানো। আর নবীজির চাদর যার গায়ে জড়ানো তার দাম আমার রাসূল কম দিয়েছেন না বেশি দিয়েছে? এইবার শোনেন, নবীজিকে যখন এই কথা বলা হলো, নবীজি যখন চাদর দিলেন, খুব অল্প সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি, যেহেতু আজান হয়ে যাবে, আজানের সময় হয়ে আসতেছে, অল্পটুকুর মধ্যে শেষ করে দিচ্ছি। আল্লাহর নবী এইবার সাহাবীকে বলছেন, সাহাবী, ঠিক আছে, আসো আমরা নামাজ আদায় করি। নামাজ পড়ার পর নবীজি বললেন, ও সাহাবী, তুমি আমার কাছে কি চাও বলো। এই ইসলামের জন্য যে ত্যাগ করেছো, এর কারণে যা চাইবা আমি নবী তোমাকে তার জন্য সেইটাই আল্লাহর কাছে চেয়ে দেবো। পড়েন সুবহানাল্লাহ। নবীজির কাছে এবার সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তেমন কিছু চাই না, আমি শুধু চাই আমার মৃত্যুটা যেন শহীদ মৃত্যু হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। কি মৃত্যু? আমার মৃত্যু যেন শহীদ মৃত্যু হয়ে যায়। নবীজি এইবার দুহাত তুলে বলছেন, আল্লাহ, আমার এই সাহাবীর জন্য, আব্দুর রহমানের জন্য বেঈমানদের তরবারিকে আপনি হারাম করে দেন। কি করে দেন? বেঈমানের তরবারি আপনি হারাম করে দেন। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি দোয়া করলেন? আপনার কাছে বললাম আমি ঈমানদার হয়ে শহীদ মৃত্যু চাই, শহীদ হয়ে, আপনি বলতেছেন বেঈমানের তরবারি আমার জন্য হারাম, তাহলে আমি শহীদ হব কেমনে? নবীজি বলছেন, সাহাবী শোনো, আল্লাহর ঈমান, আল্লাহর ভয়, রাসূলের মহব্বত নিয়ে যদি, ঈমানের তামান্না নিয়ে যদি তুমি অসুস্থ হয়ে বিছানাও মারা যাও, এই মৃত্যুটাও তোমার শহীদ মৃত্যু হয়ে যাবে। পড়েন না সুবহান। এইবার কি হলো দেখেন, কিছুদিন পরে যুদ্ধ সংগঠিত হয়ে গেল। যুদ্ধ সংগঠিত হওয়ার সময় ওই সাহাবী যুদ্ধে যাওয়ার জন্য, অংশগ্রহণ করার জন্য যাচ্ছেন, হঠাৎ করে রাস্তার ভেতরে জ্বরাক্রান্ত হয়ে তিনি রাস্তার ভেতরেই মারা গিয়েছেন। পড়েন না সুবহানাল্লাহ। আমার নবীজির দোয়া কবুল হয়ে গেছে। নবীজিকে সাহাবায়ে কিরাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুর রহমান তো মারা গেছে। কোন আব্দুর রহমান? এই যে কিছুদিন আগে ঈমান গ্রহণ করে যে আব্দুর রহমান মারা গেছে। ঠিক আছে, তার জানাজার ব্যবস্থা করো, কিন্তু খবরদার, খবরদার, আমি আব্দুর রহমানের এই লাশটাকে আমি নবীজি স্বয়ং নিজেই কবরে নামায়া ফেলবো। পড়েন সুবহানাল্লাহ। জানাজা শেষ, নবীজি এইবার সাহাবায়ে কিরামদের বলছেন, সাহাবায়ে কিরামদেরকে বলছেন, ও সাহাবায়ে কিরামেরা, আমার আব্দুর রহমানের এই লাশটা আমি নবীজির হাতের মধ্যে দাও। নবীজি এইভাবে কবরের মধ্যে নেমে এইভাবে হাতটাকে পাঠাইয়ে দিচ্ছেন। নবীজির হাতের উপরে আব্দুর রহমানের লাশ দেওয়া হলো। আব্দুর রহমানের লাশটা নবীজি কবরে রাখার পরে কবরকে বলছেন, ও কবর, দেখ দেখ, এইটা হলো আমার আব্দুর রহমানের লাশ, যে আব্দুর রহমান ইসলামের জন্য এত ত্যাগ স্বীকার করেছে, ইসলামের জন্য নিজের জীবন কুরবান করেছে, সম্পদ ছেড়ে দিয়েছে, বাড়ি ঘর ছেড়ে দিয়েছে, কাপড় চোপড় কেড়ে নেওয়া হয়েছে। এরপরেও আল্লাহর মহব্বত, আল্লাহর ভয়, রাসূলের মহব্বত তার অন্তর থেকে বিন্দু মাত্র সরায় নাই। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করলে এমন ভাবে ভয় করতে হবে, ঠিক না বে ঠিক বলেন? এজন্য মুসলমান ভাইয়ারা আমার, আল্লাহর প্রতি
ঈমান আনেন, রাসূলকে মহব্বত করেন। একটা করবেন একটা বাদ দেবেন তা হবে না। আল্লাহকে ভালোবাসতে হবে, ভয় করতে হবে, রাসূলকেও মহব্বত করতে হবে, অনুসরণ করতে হবে। রাসূলকে বাদ দিয়ে যদি আল্লাহকে ধরেন তাহলে হবে না, আবার আল্লাহকে বাদ দিয়ে যদি রাসূলকে ধরেন তাহলেও হবে। আমাদের দেশে আহলে কোরআন আছে না নাই? এরা শুধু কোরআনকে মানে, হাদিসকে মানতে চায় না। এমন মানুষ সমাজে কম না বেশি? অনেক আছে, অনেক, যারা শুধু কোরআনকে মানে, বলে কোরআন আছে আবার হাদিস মানার কি দরকার? এমন মানুষ আছে না নাই? কিন্তু তারা একটিবারে চিন্তা করে দেখলো না। আল্লাহ রাসূল বললেন, আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি, যে হাদিসটা শুরুতে তিরত করেছিলাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতুর রাসূল। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বললেন, আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি, কিন্তু তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি। কয়টা? দুইটা জিনিস রেখে যাচ্ছি। একটা কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, একটা হলো সুন্নাতুর রাসূল, রাসূলের সুন্নাত, যেটা হলো হাদিস। এখন নবীজির বিরুদ্ধে যে কথা বলেন, বলতে পারবেন নাকি? নবীজির বিরুদ্ধে কথা বললে আপনার ঈমান সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এজন্য আসেন, আল্লাহর প্রতি ভয় রেখে, রাসূলের মহব্বত রেখে, পরিপূর্ণ ঈমান এনে যেন আমরা বিদায় নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শহীদ তামান্না বুকে নিয়ে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, আল্লাহর দ্বীনকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর দ্বীনকে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ যেন আমাদেরকে গায়বানার পক্ষ থেকে সাহায্য করেন, সাহায্য পাঠান। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু ভাঙাচোরা আলোচনা হলো অল্প সময়ের ভেতর, আমাকে সহ সবাইকে আমূল জিন্দেগিতে আনার জন্য তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।